জীবিত যারা বাংলাদেশে আছেন আমার সমসাময়িক বা আমার থেকে সিনিয়র জুনিয়র হবেন, মনে হয় না কেউ নিয়ে আমার থেকে বেশি কেউ লিখেছেন বা এই বিষয়টা আমার থেকে বেশি কেউ হয়তো জানেন। এটা আমার অহংকার না, এটা আমার গর্ব, কারণ আমি এটা নিয়ে কাজ করি। কিন্তু গত বছর একটি শ্রেণী কিন্তু আমাকেও রয়্যাল এজেন্ট বানিয়ে দিয়েছিল, একটা ফটোকার্ড বানিয়েছিল। তার কারণ হচ্ছে উগ্রবাদী একটা গোষ্ঠী, তার কারণ আমি যা বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাস করি, সুতরাং আমাকে রয়্যাল এজেন্ট বানাতে হবে। এখন এই যে বানালো, এটা কিন্তু ওদেরই কাজ, যারা বানাচ্ছে ওদেরই কাজ। ইউটিউবে যেই হাইপগুলা তোলা হচ্ছে, এই যে কালিমার পতাকাগুলো আপনি দেখছেন না, আপনাকে আমি একটি খবর পড়ে শোনাই। হ্যাঁ, আপনি যখন এই প্রশ্নগুলো তুলছেন সেই খবরটাই পড়ে শোনাই যে রিসেন্টলি আপনার এই ইয়েতে ইসরায়েলি ডিফেন্স মিনিস্ট্রি ডিরেক্টর জেনারেল লাইকলি টু মিট আফগান তালিবান রিপ্রেজেন্টেটিভ ইন ইন্ডিয়া। মানে এই অল্প কয়েকদিন আগের কথা, মানে ইসরায়েলের একজন এই যে মানে ডিরেক্টর জেনারেল মিনিস্ট্রির, সে ভারত সফরে ছিল। সেখানে গোপনে শোনা যাচ্ছে যে তালিবানদের সাথে তাদের মানে কথাবার্তা হয়েছে। তালিবানরা তো বলছে ইসলামী এমিরেত কায়েম করবে, তাই না? আপনি বাংলাদেশ থেকে তাহলে একটা এই লোকগুলো চলে যাচ্ছে কান্দাহারে, আফগানিস্তানে, সেখান থেকে গিয়ে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করছে। আবার ওখানে হুজুগ তুলছে কি যে পাকিস্তান আর্মি হচ্ছে মোজাদের তৈরি আর্মি। আবার বাংলাদেশ আর্মির বিরুদ্ধেও মানে হুজুগ তুলছে বাংলাদেশ আর্মি তো মুসলমানই না, এরকম হুজুগ তোলে। তো সুতরাং এই যে জিনিসগুলা, এগুলো কিন্তু ওইভাবেই হয়। আপনি যখনই এ ধরনের ছায়া দেখবেন, আমি আমার সারা জীবনের অভিজ্ঞতা এই বিষয়ের থেকে বলছি, তখন আপনি বুঝতে পারবেন যে ওরা ওই জায়গাতেই কাজ করছে সবচেয়ে বেশি। এই যে কালিমার পতাকাগুলা এই কথা বলার পরপর বাংলাদেশে তোলা হচ্ছে। সুতরাং যে সমস্ত আমাদের যারা মূলধারার ইসলামী দল আছে, তাদের প্রতি আমার অনুরোধ থাকবে যে দয়া করে সতর্ক হন, যারা এরকম করে তাদের ব্যাপারে সতর্ক হন। ও জায়গাতেই থাকে।